হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা বিচার ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেন। আমার সঙ্গে রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে ঢেঁড়সের চপ বা পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটা ছাড়া আছে। আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার যদি আপনার কাছে আগে পৌঁছায়। তার জন্য ঢেঁড়সের চপ বা পকোড়া বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ঢেঁড়সের চপ বানাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি, কারণ ঢেঁড়সটা কেটে নেবো ভালো করে। ঢেঁড়সের মুখটাকে প্রথমে একটুখানি কেটে নেব। ঢেঁড়সের আমি মুখটা একটুখানি আর পেছনটা একটুখানি কেটে নিয়েছি। এইভাবে আমি লম্বা লম্বা করে চেরাই করে নেবো পুরো ঢেঁড়সটা দিয়ে। এইভাবে এই যে গোড়াটা একটুখানি রাখবো, এইভাবে চেরাই করে নেবো। পুরো আমি ঝিটি করে নেব। দেখুন এই যে আমি ঝুড়ি লম্বা লম্বা কেটে নিয়েছি। দেখুন ঝুড়ি করে কেটে নিয়েছি। এইভাবে আমি সব ঢেঁড়সগুলো কেটে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নেব, লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, একটু খাবার সোডা দিয়ে দেবো, দুটো কালো জিরে দিয়ে দেবো। বেসনের সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি হবে করে নিয়েছি। এটা আমি এবার ভেজে নেব। গ্যাস তেলে কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো। দেখুন আমি বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে ঢেঁড়সগুলোকে চাড়িয়ে ভালো করে দেবো। এইভাবে দিকটায় বেসনটা ভালো করে দিয়ে তারপরে তেলে ছাড়বো। এই ভালো করে একটু ডুবিয়ে নিয়েছিলাম, এবার আমি তেলে ছেড়ে দেবো। তেলে দিয়েছি, সবগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। আর আমি এটা এক পাশটা ভাজা হোক, তারপরে আমি উল্টো অন্য পাশটা ভাজবো। দেখুন এ পাশটা দিয়ে ভাজা হয়ে গেছে, আমি উল্টে গেছে। এরকম যদি একসাথে হয়ে গেছে, আমি পরে ভাজা করে ছাড়িয়ে নেবো। উল্টে দিকে আমি পাশটা লাল লালটা ভালো করে ভেজে নেবো। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, কতটা মনোমতো হয়েছে। আমি ওটা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। দেখুন আমার ছোটো ঢেঁড়সের পকোড়া রেসিপিটা হয়ে গেছে, বা চপও বলতে পারেন। সেই রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখুন এই পকোড়াটা কত সুন্দর দেখতে হয়েছে, মজমজ করছে। তাই আপনার বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।